আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্র বন্ধুরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা লেকচার নাম্বার 29 অন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে ক্লাস নিতে চাচ্ছি। পারফেক্ট কন্টিনিউয়াস ওয়ান, দ্যাট মিন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, the verb which denotes an action begin sometime in the past still continuing is called present perfect continuous tense. যে ভার্বের অর্থাৎ ক্রিয়ার কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে বোঝায়, কাজটা শুরু হয়ে কিছুক্ষণ ধরে এখনো চলছে, পাস্টে অতীতে কাজটা শুরু হবে কিন্তু এখনই কাজটা চলমান আছে, এরকম যদি বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এটাকে যদি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি তাহলে কিভাবে করতে হবে? তখন এখানে যে দ্য ভার্ব হুইচ ডিনোটস অ্যান অ্যাকশন, এখানে যেটা আছে বিগিনের জায়গায় হবে বিগান সামটাইম, এটা হচ্ছে বিগান সামটাইম, স্টিল কন্টিনিউড আপ টু দ্য টাইম ইজ কল্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে হলো অর্থাৎ অতীতকালের একটি কাজের পূর্বে অপর একটি কাজ চলছিল বোঝায়, অপর একটি কাজ চলছিল এর বোঝায়, তাকে অতীত পূর্ণাঙ্গ চলমান টেন্স বা কাল বলে। এটাকে যদি আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত করতে চাই তাহলে কেমন হবে? দ্য ভার্ব হুইচ ডিনোটস অ্যান অ্যাকশন will have been doing a certain future time is called future perfect continuous tense. অর্থাৎ ভবিষ্যৎকালের একটি কাজের পূর্ব পর্যন্ত অপর একটি কাজ হতে থাকবে বোঝায়, তাকে ভবিষ্যৎ পূর্ণাঙ্গ চলমান কাল বলে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস have been, has been, have অথবা has been প্লাস V1 প্লাস ing প্লাস অবজেক্ট, এটাকে যদি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করি তাহলে have been, has been এর পরিবর্তে বসবে had been, have has এর পরিবর্তে বসবে had been প্লাস V1 প্লাস ing প্লাস এক্সটেনশন। এটাকে যদি আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করতে চাই তাহলে হবে সাবজেক্ট প্লাস shall have been অথবা will have been, প্লাস V1 প্লাস ing প্লাস অবজেক্ট। তাহলে এই জায়গাটা বিষয়টা চেঞ্জ করতে হবে, হলো এখানে have অথবা has been প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে হবে had been, বাকি যা আছে সব ঠিক থাকবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে shall have been অথবা will have been প্লাস V1 প্লাস ing। এক্সাম্পল আমরা দেখি, I have been learning English, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, I have been learning English। এটাকে পাস্ট কন্টিনিউয়াস করতে চাইলে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে চাইলে have এর পরিবর্তে বসবে had been, I had been learning English। এটাকে যদি আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করতে চাই তখন হবে I shall have been learning English। ছাত্র বন্ধুরা, আমরা অর্থ বুঝে যদি আমরা পরিবর্তন করতে পারি, এক টেন্স থেকে আরেক টেন্সে রূপান্তরিত করতে পারি, তাহলে আমার মনে হয় দীর্ঘস্থায়ীভাবে মনে থাকবে। ছাত্র বন্ধুরা, আমরা সঠিকভাবে ইংরেজি শেখার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।